হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে মেয়েদের দুর্বলতা। তো মেয়েদের দুর্বলতাগুলো আসলে কোথায়, সেটা আসলে সবাই বুঝাই গেছে। হ্যাঁ, মেয়েদের দুর্বলতাগুলো হচ্ছে একদম টকের মধ্যে। তো আজকে হচ্ছে আমি বড়ইয়ের আচার বানাবো। তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে বড়ইয়ের আচার বানাবো। আমার কাছে আমার আম্মুর হাতের আচার মনে হয় বিশ্বের সবচেয়ে বেস্ট আচার লাগে। তো এবার আমি ট্রাই করছি, মানে আমি নিজে করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমি কিন্তু একা করি না, আমার আম্মু আমাকে হেল্প করছে। তো বড়ইগুলাকে প্রথমে হচ্ছে তো রোদে তো ভালোভাবে বেশ ভালোভাবে একদম শুকায় নেওয়া হয়েছিল। তারপর এগুলাকে হচ্ছে একদম সুন্দরভাবে ধুইয়া পরিষ্কার কইরা তারপর সব কিছু মানে যা যা লাগে সব মশলা টশলা সব কিছু হচ্ছে একদম রেডি করা হয়েছে। তো রেডি করার পরে তারপর হচ্ছে আমরা যেটা করি, এইভাবে একটা মশলা তৈরি করা হয়। তো সব ধরনের এখানে মশলা দিয়ে, এখানে কিন্তু পাঁচ ফোড়ন, তারপর হচ্ছে এখানে আরও যেই মশলাগুলো দেখতে পারতেছেন এগুলো তো সবাই চিনেন, আমার আর মুখ দিয়ে বলার কিছু নাই। এগুলো সুন্দরভাবে একটু ভাইজা নিতে হইব। তো ভাইজা তারপরে হচ্ছে এটাকে একদম ব্লেন্ডার করে অথবা পাটায় বাইটা একদম গুঁড়া করে নেবেন। তো আমি হচ্ছে ব্লেন্ডার করে একদম গুঁড়া করে নিছি। আর খুব সিম্পল ভাবে কিন্তু এই মানে আচারটা আমি একদম তৈরি করতেছি, একদমই মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তারপর হচ্ছে আর আচারের মধ্যে তো হচ্ছে একদম মাস্ট বি সরিষার তেল লাগবেই। তো সরিষার তেলের মাঝখানে প্রথমে হচ্ছে একদম রসুনের যে রসুনটা যে আছে ওইটা হচ্ছে প্রথমে দিয়া দেওয়া হয়েছে, মানে ওটার যেন রসুনের যেন একটা ঝাঁজটা যেন একদম বের হয়ে যায়, মানে রসুনের যে গন্ধ সেটা যেন না করে। তারপরে একদম বড়ইগুলা খুব সুন্দরভাবে ঢাইলা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে একদম স্বাদ মতন লবণ আর চিনি দেয়া এটাকে হচ্ছে একটু জাল করা হবে। তারপর এটার মধ্যে কিন্তু একটু পানি অ্যাড করে দেওয়া হবে, ওগুলার ক্লিপ মনে হয় আমি নেই নাই। আর এই বড়ইগুলাকে আমি একটা কাজ ভুল করছি, সেটা কি জানেন? মানে এই বড়িগুলো আমি যদি একটু চটকায় নিতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। তো আমার দেখা গেছে কি, মানে এইটার যখন রান্নাটা প্রায় শেষের দিকে, তখন হচ্ছে আমার খুব কষ্ট করে ওই ভাজা কাঠি দিয়া মানে আর কি সবগুলো ফাটাইতে হয়েছে। মানে এই ব্যাপারটা আমার কাছে খুব একটু কষ্ট লাগছে, মানে আমি যেহেতু প্রথমে আর কি বুঝি নাই। তো আপনারা যদি কখনো আমার এই ভিডিও দেখা করেন তাহলে হচ্ছে এই ইয়াগুলা যে বড়ইগুলা একটু ফাটাই নেবেন, তাহলে হচ্ছে আপনার রান্নাটা করতে খুব ইজি হবে। তো এই তো দেখতে দেখতে হচ্ছে আমার বড়ইয়ের আচারটা কিন্তু হয়ে গেছে। তো রোজা রাইখা কিন্তু হচ্ছে এই বড়ইয়ের আচারটা বানানো হয়েছে, কিন্তু তারপরেও সবকিছু একদম ব্যালেন্স করা ছিল। মানে টক ঝাল মিষ্টি একটা আচার ছিল, এত পরিমাণের মজা হয়েছে। তো আমি তো প্রতিদিনই হচ্ছে ইফতারটা সাইরে আমি আগে হচ্ছে এই আচার নিয়ে বসি। আচার আমি এত পরিমাণের পছন্দ করি দেখে আমার একজন মানে খুব কাছের একজন মানুষ আছে, সে হচ্ছে আমার জন্য একদম ডিব্বা ভরে ভরে আচার পাঠাবে। ওনার কাছে গেলে উনি বলবে, আম্মু কোন আচার খাবে?